এই প্রচণ্ড গরমে সংসারে সমস্ত কাজ সামলে আজকে দুপুরবেলা ছেলের পছন্দের সমস্ত রান্নাবান্না করেছিলাম। তো কি কি রান্না করলাম সে তো আপনাদের সঙ্গে শেয়ার করব, তার আগে আমার পরিচয়টুকু দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। বেঙ্গলি ব্লগার অনুতে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। এই যে সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে বললাম তোই যে ছেলের পছন্দের কিছু রান্নাবান্না করব, তবে যে কোনো রান্নাই ওর খুবই পছন্দের, এমন নয় যে বেছে বেছে খায়। ওকে ভালোবেসে যেটাই রান্না করে দিই না কেন সেটা কিন্তু খুব পছন্দ করে খায়। তো আজকে ওর পছন্দের চিকেন রান্না করব, আর তার সাথে এই যে পটল ভেজে নিচ্ছি, আর সাথে করব পাট শাক ভাজা। যেহেতু পাট শাক ভাজাটা এখনও পর্যন্ত করা হয়নি একদিনও, কেননা ও খেতে খুব ভালোবাসে, আর সেই কারণেই পটলগুলো ভেজে নিয়েছি সেই তেলে পেঁয়াজ দিয়ে। আর এই যে পাট শাকগুলো ভেজে নিচ্ছি, পাট শাকগুলো অল্প লবণ আর জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, আর জলটা ফেলে দিয়ে এখন শুধু নেড়ে চেড়ে ভেজে নেব। তবে পাট শাক ভাজায় একটুখানি রসুন আর পেঁয়াজ ফোড়ন তো দিয়েছি বললাম, তার সাথে দিয়েছি অল্প একটুখানি চিনি। তো যাই হোক, এখানে পাট শাকটা ভাজা হয়ে গিয়েছিল, আর তারপরে চলে এসেছি চিকেনের প্রিপারেশানে। অতি সাধারণভাবেই রান্নাবান্নাটা করে নেব, আর আজকে অফ ক্যামেরায় সমস্ত কাজটা গুছিয়ে নিয়েছি। আর ভিডিওর প্রথমেই যেটা দেখিয়েছিলাম, কিছু তন্দুরি মশলা আর চিয়া সিড ছেলেকে দিয়ে আনিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর অফ ক্যামেরাতে ঘরে সমস্ত কাজ করে নিয়েছি, যেটা আজকে দেখানো একদমই সম্ভব হয়নি। তো যাই হোক, এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে তার উপরে রেগুলার মশলাটা দিয়ে নিলাম। তবে আমি সব সময় তেলের ওপরে অল্প পরিমাণে চিনি দিই, তারপরে চিনিটা যেই ভেজে ওপরের দিকে উঠে আসে তখন গোটা গরম মশলা, রসুন থেঁতো, তারপরে পেঁয়াজগুলো দিই। তো এর ফলে কালারটা ভালো হয় চিকেনের, আর চিকেনের টেস্টটাও কিন্তু দারুণ হয়। আর চিকেনটা যেহেতু ধুয়ে পরিষ্কার করা ছিল, মশলাটা কষা হয়ে যেতে তারপরে চিকেনগুলো তুলে দিলাম। আসলে ওই সাধারণভাবে রান্না, এমন কিছু বেশি তামঝাম নয়, তবে আমি কিভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন, যাতে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেকটা উৎসাহ পাই। আজকে ছোট্ট ভিডিও দিয়েছি, কেননা শরীরটাও আমার বেশ ভালো নয়, গায়ে অ্যালার্জি হয়েছে কাল রাত্রির থেকে, আর তার ফলে খুব একটা কাজকর্মও করতে পারিনি। তবে ছেলের পছন্দের রান্নাগুলো করেছিলাম। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে চিকেনটাও বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি। এবার কিন্তু জল ঢেলে দেবো, কেননা আলু চিকেন ভালোই সিদ্ধ হয়ে গেছে, খালি একটুখানি ঝোলের দরকার বলেই জলটা দেওয়া। না হলে যদি শুধু চিকেন কষা হতো তাহলে ওইভাবে রাখলেই হতো। সাথে দিয়েছিলাম একটুখানি চিকেন মশলা, আর তারপরে এই যে জলটা ঢেলে নিচ্ছি, নিয়ে খানিকক্ষণ ফুটে নিলে চিকেনটা রেডি হয়ে যাবে। আজকে দুপুরে এই ছিল লাঞ্চ মেনু, বিশেষ কিছু নয়, তবে ওই যে ছেলে পছন্দ করেছে তাই এইগুলোই আজকে ওর জন্য রান্নাবান্না করে নিলাম। যথারীতি রান্নাঘরের সমস্ত কাজ সামলে এই যে একটা পাকা আম নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আমার এইভাবে আম ছুলে খেতে ভীষণই ভালো লাগে। আমের ছালটা পুরোটা ছুলে নিয়েছি, এবার কিন্তু একে কামড়ে খাওয়ার পালা। তো যাই হোক, আমটা খেয়ে দিয়ে মধ্যিখানে অনেকটা সময়ও গেছে, বেশ কিছু কাজকর্ম হয়েছে, স্নান টান করে চলে এসেছি খাওয়া দাওয়াতে। এটা ভাববেন না যে পুরো চিকেনটা আমি খাচ্ছি, তার জন্য না। এইভাবে নিয়ে চলে এসেছি, যার যেরকম প্রয়োজন তুলে দেব। আর সাথে তো রয়েছে পটল ভাজা, শাক ভাজা আর চিকেন। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটুখানি বাইরেটা বেরিয়েছিলাম। তো আজকেও দেখছি আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে, হয়তো কিছুক্ষণ বাদে বৃষ্টি আসতে পারে। তো যদিও ভয়েসটা পরে দিচ্ছি, তো বৃষ্টি এসেছিল, এই কারণেই বলতে পারলাম। কয়েকদিন বেশ রোদ্দুরের পরে এই 2 দিন হলো পরপর বৃষ্টি হচ্ছে, এর ফলে আবহাওয়াটাও বেশ নরম রয়েছে। আর বিকেলের দিকে বৃষ্টিটা হলে বেশ শান্তি ভরে একটা ঘুম হয় রাত্রিরে। তো
তো যাই হোক, রাত্রেবেলা করে নিয়েছিলাম পরোটা, আর যেহেতু সাথে চিকেন ছিল সেই কারণেই খাওয়ার জন্য। তো বৃষ্টির দিন বলেই তাই পরোটা করলাম, না হলে ভাত করলেই হতো। তবে পরোটা খেতে ছেলে খুব ভালোবাসে চিকেনের সঙ্গে, সেই জন্যই আরও করে নেওয়া। আর যা পরিমাণে গরম পড়েছিল, যদি ওই গরম থাকতো তাহলে ইচ্ছা থাকলেও আর করা হয়ে উঠতো না। তো যাই হোক, ভিডিওটাও এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং হাসি খুশিতে থাকবেন।